আপনার চাওয়া জিনিসটা না পেলে সাথে সাথে হতাশ হবেন না, কিংবা যার কাছে আবদার করেছেন সে না দিলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না। একসময় হয়তো শখের জিনিসটা পেয়ে যাবেন, তবে আপনার করা খারাপ ব্যবহারটা আপনার প্রিয়জনের মনে গেঁথে থাকবে আজীবন। কোনো সম্পর্কই এমন নয় যে তার থেকে চাওয়ার কিছু না পেলেই তার সাথে খারাপ ব্যবহার করতে হবে। সবাই সবকিছুই সবসময় দিতে পারে না, সাধ্য থাকে না, কিন্তু আপনার ভালো ব্যবহার, আপনার ধৈর্য আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। অনেক সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন কত রকম বিপদ আপদ দুঃখ দিয়ে, আবার তিনিই সবকিছু ঠিক করে দেন। আলহামদুলিল্লাহ। না চাইতেই কত সুখ, কত কিছু আল্লাহ আমাদের দিয়েছেন, সেসবের শুকরিয়া না করে বরং আমরা না পাওয়ার হিসাব করতে গিয়ে অসন্তোষ প্রকাশ করে মন খারাপ করি। জীবনে সন্তুষ্ট থাকা, ধৈর্য ধরা, সকল পরিস্থিতিতে সবার সাথে ভালো ব্যবহার করা, এভাবেই সুখে থাকা যায়। খারাপ সময়ে আপনি ভালো ব্যবহার করেছেন, এটাও একটা সুন্দর গুণ। খুব বেশি কষ্ট আফসোস হলে একা আল্লাহর কাছে কান্না করে বলুন, তবুও আপনজনদের সাথে খারাপ সময়ে খারাপ ব্যবহার করে ফেলবেন না। কিছু কথার আঘাত কিন্তু কখনোই মুছে ফেলা যায় না। যাদের ছাড়া আমরা ভালো থাকতে পারি না, তাদের কথার মধ্যে কষ্ট দিয়ে অনেক বড় অন্যায়। যে ছেলেটা মায়ের আঁচলে শৈশবের কান্না মুছে একটা সময় পুরুষ হয়ে ওঠে, দেখা যায় সেই ছেলেটি পুরুষ হবার পর আর মায়ের আঁচলে সেই চোখ মুছে না, কান্নাকে আড়াল করা শিখে যায়। কিন্তু একজন নারীর নিঃস্বার্থ ভালোবাসায় একজন পুরুষকে রাজ্য জয় করার শক্তি ও সাহস যোগায়। একজন পুরুষের জীবনে এমন একজন সঠিক নারীর ভালোবাসা একান্তই প্রয়োজন। অন্তত যার চোখের ভাষায় পুরুষ উৎসাহিত হয়, ঠোঁটের হাসিতে ভালো কাজের জন্য প্রভাবিত হয়। আমরা হয়তো সকলেই জানি পুরুষের হাউমাউ করে কাঁদতে নেই, পুরুষ মানে কান্নাকে আড়াল করে পাথর হওয়া। কিন্তু জানেন কি, একজন সঠিক নারীর ভালোবাসায় একজন পুরুষ পাথর গলে প্রবল কান্নায় ভেঙে পড়তে পারে। শিশুর মতো গুটিসুটি হয়ে তার বুকে মাথা গুঁজে দিতে পারে, নিজেকে ভেঙে চুরে খুচরো আধুলিতে নির্দ্বিধায় জমা রাখতে পারে। চোখ বন্ধ করে তার কোলে মাথা রেখে পৃথিবীর সমস্ত ঝামেলায় জলাঞ্জলি দিয়ে একটা শান্তির ঘুম দিতে পারে। তার জন্য আশ্বাস ও আস্থা রাখার মতো একজন সঠিক নারীর ভালোবাসা খুবই প্রয়োজন। কিন্তু সব পুরুষের ভাগ্যে এমন সঠিক নারী আসে না। এতটা ভালোবাসার পরেও যাকে জীবনসঙ্গী হিসাবে পাননি, তাকে নিয়ে আফসোস করবেন না। বিয়ের পূর্বে প্রেম ভালোবাসাকে আল্লাহ পছন্দ করে না। কাউকে ভালোবেসে বিয়ে করলেই যে আপনি সুখী হবেন তার কি গ্যারান্টি আছে? মানুষ পরিবর্তনশীল, হয়তো কারো জন্য, নয়তো কোনো কারণে। সারা জীবন কারো পছন্দের মানুষ হয়ে থাকাটা কঠিন। তাই আল্লাহ যাকে আপনার জন্য সৃষ্টি করেছেন তাকে প্রাণ উজাড় করে সারা জীবন ভালোবাসুন, কারণ সে আপনার জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আপনি যাকে পছন্দ করে হারিয়েছেন, আল্লাহ তাকে আপনার জন্য পছন্দ করেননি। রং ছিটিয়ে হোলি খেলা আর বিয়ের আগে প্রেম করা, প্রথমে দুইটাই ভালো লাগে, পরে রং তুলতে আর প্রেম বলতে অনেক কষ্ট হয়, কারণ পুরো ব্যাপারটাকেই হারাম করেছেন। তাই মহান দাতা দয়াময়ী রবের কাছে উত্তম জীবনসঙ্গীর জন্য প্রাণ উজাড় করে দোয়া করুন। আমাকে এতটাও দিনদার ভাববেন না, তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এসবের থেকে দূরে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। তোমাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে দেখলাম, কিন্তু তুমি হয়তো আর ফিরবা না। আচ্ছা ঠিক আছে, আমিও আমার হার স্বীকার করে নিয়েছি। আমি বুঝতে পেরেছি তোমাকে ফিরিয়ে আনার আমি ব্যর্থ চেষ্টা করে চলেছি দিনের পর দিন। হয়তো তুমি আর আমাকে চাও না, তবে এটাই হোক, আমিও আর তোমার বিরক্তির কারণ হতে চাই না। কিন্তু জানো কষ্টটা কোথায় হচ্ছে? আমি আবারও ব্যর্থ হলাম, না তোমার কাছে নয়, আমার ভালোবাসার কাছে। আমি বুঝতেই পারিনি যে সবাই চিরকাল থাকে না, তুমিও একদিন থাকবে না। জানো, আমি না বারবার ঠিক এই ভুলটাই করি। কি করব বলো? আমিও তো একটা রক্ত মাংসে করা মানুষ, ভুল তো হবেই। তবে জানো, আমি ভেবেছিলাম হয়তো তোমাকে পেয়ে হয়তো সবটা পাওয়া হয়ে গেছে, কিন্তু তুমিও সেই অন্যদের মতো একলা করে চলে গেলে। ঠিক আছে, আমি আবারও লজ্জিত আমার বিশ্বাসের কাছে। তারপর যুগের পর যুগ কেটে যাবে, বুকের বাম পাশে তুমি রয়ে যাবে। কেউ একটুখানি আশ্রয় চাইলে বলে দেব, ভেতর থেকে কেউ একজন তালা দিয়ে বসে আছে। সকাল 10টায় মা ডেকে তুললো, আমি রেগে গেলাম। এত শীতে কি ওঠা যায়? মা কিছুই বলল না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, এই শীতের দিন এত সকালে ডেকে তুললে কেন? মা বলল, তোর আব্বাকে ভাত দিয়ে আয়, এসে আবার ঘুমাস। ভোরবেলা বেরিয়েছে না খেয়ে। ভাতের গামলা নিয়ে হাঁটছি, আলের উপর থেকে এখনো শিশির দূর হয়নি। চারিদিকে বিশদ কুয়াশা, 10 হাত দূরে কি আছে তা বোঝা মুশকিল। হালকা বাতাসে কেঁপে উঠছে শরীর। 3-4টা সোয়েটার গায়ে, মাথায় মাফলার, হাতে হাত মোজা, তবুও শীত যেন বাধা মানছে না, বারবার শরীর কেঁপে উঠছে। জমিতে গিয়ে দেখি বাবা কাজ করছেন, ধান ক্ষেতের আল বাঁধছেন, মাথায় গামছা, গায়ে পাতলা একটা গেঞ্জি আর লুঙ্গি। জিজ্ঞেস করলাম, আজকে আসার কি খুব দরকার ছিল আব্বা? এমনিতেই তোমার শরীর খারাপ,
তার উপর কী সব পরে আসো এই শীতে, ঠান্ডা লাগছে না? আব্বা বলল, বাপদের কখনো ঠান্ডা লাগে না, তাছাড়া সামনে তোর ফর্ম ফিল আপ, অনেক টাকা লাগবে, তুই বাড়িতে যা, অনেক ঠান্ডা। আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় তাহলে কথাগুলো একটু শুনে নিও। আমার তোমার জন্য আর কোনো অনুভূতি নেই, আর দুঃখ সে তো অনেক আগেই কেটে গেছে। তোমাকে ছাড়া আগে হয়তো একটা দিনও কাটানো সম্ভব ছিল না, কিন্তু এখন আর পুরো দিন নয়, সারা জীবন তোমাকে ছাড়া কাটিয়ে দিতে পারবো। তবে কষ্টে নয়, বেশ হেসে খেলেই কাটিয়ে দিতে পারবো। তোমার জানা উচিত তুমি যা করেছিলে আমার সাথে। আর হয়তো ঠিক বিশ্বাসটা কারোর প্রতি খুব সহজে আসবে না, কিন্তু জানো আমি চেষ্টা করেছি তোমাকে ভুলিয়ে রাখতে। হ্যাঁ, হয়তো পেরেছি, বা হয়তো ঠিক কখনো পারবো। তবে তুমি একদিন আফসোস করে বলবে, কিভাবে একটা মানুষকে তুমি দিনের পর দিন আঘাত দিয়ে দিয়ে পরিবর্তন করলে। তুমি একদিন ঠিকই চাইবে আমাকে, তবে সেদিন আর আমাকে খুঁজে পাবে না, তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব সেদিন। হ্যাঁ, আমারও মনে থাকবে কিরকম পরিস্থিতিতে তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছিলে। এই মানবিমানের তীব্র আক্ষেপগুলো একদিন তোমার মধ্যেও কাজ করবে, কিন্তু সেদিন আর আমায় পাবে না। নিশ্চিত রূপে আমি তোমার কাছে আর কখনো ধরা দিব না, তবে তুমি একদিন অনেকটা আক্ষেপ নিয়ে বলবে, একটা মানুষ ছিল যে শুধুই আমার ছিল। মিলিয়ে নিও। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার শূন্যতা অনুভব করে না, আপনার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করে না, তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছেন, কেন নষ্ট করছেন আপনার সুন্দর জীবন? আপনাকে অবহেলা করে যে দূরে চলে গেছে, আপনিও তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। হয়তো কষ্ট হবে, তারপরও নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না, অন্তত সেই মানুষটার জন্য যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। আপনি সুন্দর মনের মানুষ বলেই স্বার্থপর দুনিয়ার জটিল সমীকরণ বুঝতে পারছেন না। দয়া করে নিজেকে ছোট মনে করবেন না, দুঃখিত হবেন না। যতই বাধা আসুক নিজেকে সৎ রেখে এগিয়ে যান। হয়তো বারবার ব্যর্থ হবেন, কিন্তু সাফল্য একদিন আসবেই। আপনাকেই বলছি, সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজেকে বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। নিজেই নিজের ছোট ছোট স্বপ্ন, শখ, আহ্লাদ পূরণ করার চেষ্টা করুন, আর কারো জন্য থেমে থাকবেন না। আপনার বোকামিগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন, সময় থাকতে নিজেকে শুধরে নিন। কারো প্ররোচনায় নয়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার জীবন আপনার স্বপ্নের মতো সুন্দর হোক, আপনার অন্তরের সকল কষ্ট লাঘব হোক। আপনার জন্য অজস্র ভালোবাসা রইল। ধন্যবাদ। যে মানুষটার সাথে তাল মেলাতে না পেরে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, যাকে ভেঙে দিচ্ছেন, যে মানুষটাকে অযোগ্য বলে রেখে চলে যাচ্ছেন, ভাবুন তো মানুষটার অপরাধ কি? মানুষটা তো আপনাকে ভালোবাসে। আচ্ছা, তালে তাল মেলাতে না পারলে কি একের পর এক মানুষ খুঁজতে থাকবেন? মানুষটাকে অযোগ্য বলে ছেড়ে চলে যাবেন? আচ্ছা, আজ যাকে অযোগ্য বলছেন, তালে তাল মেলাতে পারছে না বলে ছেড়ে যাচ্ছেন, পরবর্তীতে আপনাকে কেউ অযোগ্য বলবে না তার কি গ্যারান্টি? পরবর্তীতে আপনাকে তাচ্ছিল্য করে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি? পৃথিবীতে কেউ যোগ্য হয়ে জন্ম নেয় না, পাশে থেকে যোগ্য বানিয়ে নিতে হয়। যার সাথে থাকেন না কেন পৃথিবীতে, মানিয়ে নেওয়ার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। আপনার স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, তা না হলে দিন শেষে আপনি বড্ড বেশি একা হবেন। আর জানেন তো, একা মানুষ বাঁচতে পারে না। বিশ্বাস করেন, ভালো রাখার মালিক আল্লাহ তাআলা, কিন্তু ভালো থাকার দায়িত্ব আমাদের। যার সাথে যুক্ত হন না কেন, আপনার মানুষটার ভালো গুণের সাথে খারাপ গুণটাও মানিয়ে নিতে হবে, এটাই বাস্তব। একের পর এক মানুষ খুঁজে না বেরিয়ে যে মানুষটা আপনাকে ভালোবাসে তার যত্ন নেন। যে আপনাকে পাত্তা দিচ্ছে, আপনিও তাকে সম্মান দেন। মনে রাখুন, গাছের যত্ন না নিলে যেমন গাছ মারা যায়, তেমন সম্পর্কের যত্ন না নিলে সম্পর্ক হারিয়ে যায়। যাকে ছেড়ে দিতে যাচ্ছেন, বরং ছেড়ে না দিয়ে সাথের মানুষটার সাথে তাল মিলিয়ে নেন। দিন শেষে হতে পারে আপনার একটু কম্প্রোমাইজ দুজনের মানসিক শান্তি। কি লাভ মানুষ হারিয়ে? হাহাকারে ভোগার চাইতে যে আছে তাকেই আগলে রাখুন। ধন্যবাদ সবাইকে। মেম সাহেব, আজকাল ঘুম ভাঙে অ্যালার্মের বিচ্ছিরি শব্দে। ঘুমের ঘরে ফোনটা হাতে নিয়ে অ্যালার্মটা বন্ধ করে চোখ বুজে আবার শুয়ে থাকি। ঘুম থেকে উঠতে দেরি হলে কেউ আর বলে না, হ্যাঁ গো আর কত ঘুমাবা, জলদি উঠে পড়ো। প্রচণ্ড অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকি, কেউ আর জিজ্ঞেস করে না শরীরটা কেমন এখন, নিজের একটু যত্ন নিলে কি হয়। দুপুরবেলা খেতে বসলে খাবার গলা দিয়ে নামতে চায় না, ভাতে আঙ্গুলের দাগ কেটে সময় চলে যায়। আজকে কি রান্না করলাম, খেয়েছে কি না, এসব কেউ আর জানতে চায় না। জানো, ইদানিং অফিসে আমি ইচ্ছা করে আর ব্রেক নেই না। অনেক সময় আমাকে জোর করে ব্রেকে পাঠিয়ে দেওয়া হয়। এখন আর টঙের দোকানে যাওয়ার তাড়া নেই, আমার কথাগুলো শোনার মতো আর কেউ নেই। অফিস শেষ করে যখন একা বাসায় ফিরি, আমার ভীষণ খালি খালি লাগে। তোমাকে ছাড়া আমি বেঁচে আছি ঠিকই, তবে আমার ভীষণ কষ্ট হয়। আমার সবটা জুড়ে শুধুই তুমি। তোমাকে ছাড়া এই একলা জীবন আমি কিভাবে কাটাবো বলো? আচ্ছা মেম সাহেব,
আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? তোমার পেছনে পড়ে থাকা ছেলেটাও একটা সময় বদলে যাবে, তোমাকে আর কল দিবে না। যে তোমাকে একটা এসএমএস করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো তোমার রিপ্লাইয়ের জন্য, সে আর তোমাকে এসএমএস দিবে না। হয়তো একটা সময় এমন আসবে তার মোবাইলে তোমার নাম্বারটাও আর খুঁজে পাওয়া যাবে না। যাকে অসংখ্য অজুহাত দিয়ে দূরে রাখতে, মুখে যা আসতে তাই বলে দিতে, একটা সময় আসবে তাকে হ্যালো বলার সুযোগটাও পাবে না তুমি। সবারই সুযোগ আসে, তোমারও সুযোগ ছিল ছেলেটাকে ভালোবেসে বেঁধে রাখবার। আর ছেলেটার সুযোগ ছিল প্রচণ্ড রকম কষ্ট থেকে নিজেকে মুক্ত করে দেওয়ার। সুযোগটা সে কাজে লাগিয়েছে। তুমি একদিন হয়তো সব পাবে, কিন্তু যে ছেলেটা সব সময় তোমায় নিয়ে পড়ে থাকতো, তার বন্ধুদের পরিবারকে তোমার কথা বলতো, একটা দিন এমন আসবে তার মুখ থেকে তুমিই হারিয়ে যাবে। কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে, সেও আজ ঘর সংসার সামলাতে ব্যস্ত। টম আর জেরি তো এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে, আর মিস্টার বিন সে তো এখন ব্যস্ত হলিউড নিয়ে। সিসিমপুরের ইকরি, শিকু, হালিম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে। ইত্যাদিতেও আর আজ রসকস পাওয়া যায় না। বুস্ট কিনলে এখন আর ব্যাট ফ্রি দেয় না। চিপসের প্যাকেটের সাথে আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না। নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃতপ্রায়। বাকি রইল কেবল ঈদ। ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই। স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর আজ বড় হয়ে ভাবছি যদি আরেকটা বার সেই ছেলেবেলাটা ফিরে পেতাম। ছোটবেলায় একটা সাইকেলের জন্য কতই না কান্না করতাম, এখন বাড়িতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। শখের একটা বয়স আছে, ওই যে মানুষ বলে না যে বড় হয়ে নিজের টাকায় করিস। সত্যি বলতে তখন টাকা থাকলেও শখটা আর থাকবে না। যে মানুষটা আপনার প্রতি আসক্ত, যে মানুষটা আপনাকে চাই, যে মানুষটা আপনার অভাবে ছটফট করে, নিজের সবটা জুড়ে আপনাকে ভালোবাসে, সেই মানুষটাকে ছেড়ে যাওয়ার আগে একটু তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। কেউ একজন আপনাকে ছেড়ে গেলে কেমনটা ফিল করবেন। পৃথিবীতে কেউ যোগ্যতা নিয়ে জন্ম নেয় না। একটা মানুষকে তার পাশে থেকে তার ক্যারিয়ার গড়ে দিয়ে যোগ্য বানানো যায়। ছেড়ে যাওয়া কোনো সমাধান না। ভালোবাসা বাঁচিয়ে রাখতে হলে থেকে গিয়ে প্রমাণ করতে হয়। বাস্তবে আজ আপনি কাউকে ছেড়ে গেলে, ঠকালে কিংবা প্রতারণা করলে, কেউ একজন আপনাকে ঠিক একইভাবে কোনো এক সময় ঠকিয়ে দেবে। জানেন তো, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পুরুষের জীবনে প্রথম নারী শিক্ষা দেয়, আর দ্বিতীয় নারী জীবন ধ্বংস করে দেয়। এই শহর আমায় ভালোবাসে না, বুকের ছাদ সরিয়ে কেউ দেখে না, কি অবাধ যন্ত্রণা। অভিযোগ করে বলছি না, অভিমানের আকাশ ভারী হলেও তুমি মেঘের আওয়াজ টের পাবে না। অভিযোগ আছে শুধু নিজের জীবনের উপর। আমাকে এই জীবন কিছুই দেয়নি, শুধু কান্না ছাড়া। ইউ ডিজার্ভ বেটার, এই কথাটা আমি কখনোই তোমাকে বলবো না। আমার চেয়ে ভালো তুমি আসলে পাবেই না। আমার মতো করে কেউ তোমার মন বুঝবে না। মেসেজ দেখে তোমার যে মন খারাপ, এটা অন্য কেউ বুঝবে না। তুমি চুপচাপ থাকলেও তোমাকে কেউ পড়তে পারবে না আমার মতো করে, আমার মতো কেয়ারও করতে পারবে না। হ্যাঁ, অন্য কোথাও কেয়ার পাবা, তবে আমার মতো কেয়ার কেউই করতে পারবে না। তুমি বেটার খুঁজতে যেতেই পারো, পাবে না, কোথাও পাবে না। যখন কেউ বলে শখের মানুষ বেঈমান হয়, আমি থমকে যাই। থমকে যায় আমার নিঃশ্বাস, ভয় হয়। তুমি তো আমার খুব শখের মানুষ, বেঈমানি করবে না তো? আমি তাদের কথা তুচ্ছ করে এলেও অজানা ভয় গ্রাস করে আমাকে। অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খেতে থাকে। তুমি ভীষণ স্বাদের মানুষ গো আমার। তোমাকে হারানোর ব্যথা গলায় আটকে গেলেই মরণ হবে। বেঈমানি করো না। বেঈমানের জায়গা কখনো হৃদয় হবে না। তুমি আমার না হলেও হৃদয়ে বেঁচে থেকো মৃত্যু অবধি। আমি কারো প্রিয়জন হতে পারিনি। সবাই জাস্ট আমাকে অপশন হিসেবে রেখে দিয়েছে। মনে পড়লে মেসেজ করে, আবার মন ভরে গেলে চলে যায়। বিশ্বাস করেন, বিচ্ছেদের চেয়েও বেশি খারাপ লাগবে যখন শুনতে পাবেন আপনার আগেও তাকে কেউ ছুঁয়েছিল। আমাকে দেখিয়ে দেখিয়ে অন্যের সাথে কথা বলো, দিনে 24 ঘন্টা অনলাইনে থাকো। আমাকে আঘাত করে কি লাভ তোমার? আমি তো এমনিতেই ভেঙে আছি। শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়। সত্যিই কি তাই? সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সবকিছু ভুলে যাওয়া যায়। তাহলে ছোটবেলার সেই বন্ধুগুলোকে আর হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে আজও কেন মনে পড়ে? ব্যস্ত থাকলে নাকি কাউকে মনে পড়ে না, তবে হাজার ব্যস্ততার মাঝে হঠাৎ করে প্রিয় মানুষটার নাম শুনলে কেন আমরা থমকে যাই? কেন আমরা সেই মানুষটার দিকে তাকাই যে তার নাম নিয়েছিল? শুনেছি মানিয়ে নিলে নাকি সবকিছু মিটে যায়। তাহলে 4-5 বছরের সম্পর্কগুলো এক মুহূর্তে কেন ভেঙে যায়? আসলে চাইলেই সবকিছু ধরে রাখা যায় না। দরকার পড়ে দুই তরফা আগলে রাখা ও একলে রাখার চেষ্টা, আর বাকিটা ভাগ্য। অভিমান, অভিমান জিনিসটা অনেক দামি, সবার উপর করা যায় না।
আর অভিমানের ভাষাটাও সবাই বুঝতে পারে না। একটা মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করতেছি, আবার মনে মনে সেই মানুষটাকেই সারা জীবনের জন্য চাইতেছি। কি বিচ্ছিরি একটা অনুভূতি, তাই না? তারপর যুগের পর যুগ কেটে যাবে, বুকের বাম পাশে তুমি রয়ে যাবে। কেউ একটুখানি আশ্রয় চাইলে বলে দিব, ভেতর থেকে কেউ একজন তালা দিয়ে বসে আছে। একটা কথা বলি, শোনো, কখনো ভেবো না তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব। আমি হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাব, তবুও তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। একটা সত্যি কথা কি জানেন? পুরুষ মানুষ প্রথমে নারীর বিশ্বাস জোগায়, তাকে বোঝায় তাকে ছাড়া সে অসম্পূর্ণ, সে তার প্রতি আসক্ত। তারপর নারী যখন তার প্রতি দুর্বল হয়ে পড়ে, তখনই পুরুষ নারীকে এড়িয়ে চলতে শুরু করে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে তার মনে নতুন নারীর আগমন। এটা দেখে যখন তার থেকে আপনি দূরে চলে আসবেন, তখনই আপনি নারী তুমি ছলনাময়ী এই খেতাব নিয়ে ফিরে আসবেন। অভ্যাস জিনিসটা অনেক খারাপ। একটা মানুষের সাথে কথা বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যায়, তখন মনে হয় তাকে ছাড়া আমরা বাঁচবো না, সে ছাড়া আমাদের জীবন বৃথা। কখনো কখনো তো এটাও মনে হয় সে যদি আমাদের লাইফে না থাকে এই জীবনটাই রাখবো না। তারপর কোনো একদিন সবকিছু নর্মাল হয়ে যায়, কিন্তু এই ছোটখাটো ঝগড়া, মান অভিমান, আর একদিন হয়তো ঝগড়া এমন পর্যায়ে চলে যায় যেটা দুজনের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই আমাদের অভ্যাস বদলে যায়। আগে অভ্যাস ছিল তার সাথে কথা না বলে থাকতে না পারার, আর এখন অভ্যাস হয়েছে তার সাথে কথা না বলে থাকার। আপনি না বুঝলেন আমার নীরবতা, আর না বুঝলেন আমার অভিমান। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, সত্যি কি আপনি আমাকে কখনো ভালোবেসেছিলেন? মানুষ কি তার ভালোবাসার মানুষটাকে এত সূক্ষ্মভাবে অবহেলা করতে পারে? আপনি অতি যত্ন সহকারে আমাকে ভালোবাসা শিখিয়েছেন, আপনার মায়ায় বেঁধেছেন, কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি। আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়েই ফেললাম। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারবো না, তবে বলবো ভালো থাকুক আমার ভালোবাসা। সময় পাইনি খোঁজ নেওয়ার, এই কথাটা না বলে আসলে সরাসরি বলে দেওয়া উচিত। খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ কোনো মানুষই এতটাও ব্যস্ত থাকে না যে একটু খোঁজ নেওয়ার সময় পায় না। 15 মিনিট যদি সে খাওয়ার জন্য সময় বের করতে পারে, তবে 1 মিনিট সময় বের করে সে আপনার খোঁজ নিতে পারত। বিষয়টা আসলে সময় পাওয়া বা না পাওয়ার না, বিষয়টা হলো প্রয়োজন আর গুরুত্বের। যদি তোমার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, তাহলে কথাগুলো একটু শুনে নিও। আমি তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করছি না। আমি জানি কিছু ভুল আমারও ছিল। সবসময় যে শুধু তুমি ভুল করেছিলে বিষয়টা এমন না। আমি এটাও জানি তোমার ভালোবাসাটাও সত্যি ছিল, কিন্তু ওই যে বলে না, চোরা উপরওয়ালা তৈরি করে। আমরা দুজন দুজনকে ভালো তো প্রচুর বেসেছিলাম, কিন্তু হয়তো দুজন দুজনের ভাগ্যে ছিলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সব অভ্যাসগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার কিছু কিছু অভ্যাস আজও তো পাল্টালো না। আমি এখনও ফেসবুকে গিয়ে তার প্রোফাইল চেক করি, তার পোস্টে কে কে রিয়াক্ট করলো, কে কে লাভ রিয়াক্ট করলো, কে কেয়ার রিয়াক্ট দিল। সত্যি বলতে আমি যখন দেখি সে কারোর ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছে, তখন আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তার সাথে আজ হয়তো কোনো সম্পর্ক নেই, তবুও বারবার মনে হয় তাকে বলি, তুমি কেন অন্যের ছবিতে বা পোস্টে লাভ রিয়াক্ট দাও? তবুও চাইলেও তাকে সেই প্রশ্ন করার অধিকারটুকু আজ আমার নেই। এভাবেই হয়তো একতরফা ভালোবাসাগুলো নিজের মধ্যেই সমাধি হয়ে থেকে যায় আজীবন। সকাল 10টায় মা ডেকে তুললো, আমি রেগে গেলাম। এত শীতে কি ওঠা যায়? মা কিছুই বলল না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, এই শীতের দিন এত সকালে ডেকে তুললে কেন? মা বলল, তোর আব্বাকে ভাত দিয়ে আয়, এসে আবার ঘুমাস। ভোরবেলা বেরিয়েছে না খেয়ে। ভাতের গামলা নিয়ে হাঁটছি, আলের উপর থেকে এখনো শিশির দূর হয়নি। চারিদিকে বিশদ কুয়াশা, 10 হাত দূরে কি আছে তা বোঝা মুশকিল। হালকা বাতাসে কেঁপে উঠছে শরীর। 3-4টা সোয়েটার গায়ে, মাথায় মাফলার, হাতে হাত মোজা, তবুও শীত যেন বাধা মানছে না, বারবার শরীর কেঁপে উঠছে। জমিতে গিয়ে দেখি বাবা কাজ করছেন, ধান ক্ষেতের আল বাঁধছেন, মাথায় গামছা, গায়ে পাতলা একটা গেঞ্জি আর লুঙ্গি। জিজ্ঞেস করলাম, আজকে আসার কি খুব দরকার ছিল আব্বা? এমনিতেই তোমার শরীর খারাপ, তার উপর কি সব পরে আসো এই শীতে, ঠান্ডা লাগছে না? আব্বা বলল, বাপদের কখনো ঠান্ডা লাগে না, তাছাড়া সামনে তোর ফর্ম ফিল আপ, অনেক টাকা লাগবে, তুই বাড়িতে যা, অনেক ঠান্ডা। আমি কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না, আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি, এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না, যার কারণে ও কারণে আমার চোখে জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের ওপর, কেমন যেন কাদামাটির মতো নরমে থেকে যাই।
অথচ আমার উচিত ছিল শক্ত হওয়া, জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাত করার কথা মাথায় আনতেও কয়েকশোবার ভাবে। কিন্তু আফসোস, আমি তা পারি না। এই যে কাদামাটি বললাম নিজেকে, যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না, ভেঙে আমাকে পড়তেই হয়। তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া। যাদের খুব সাবধানে আড়াল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন, যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না। তার সামান্য একটু শব্দে উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার শূন্যতা অনুভব করে না, আপনার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করে না, তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছেন, কেন নষ্ট করছেন আপনার সুন্দর জীবন? আপনাকে অবহেলা করে যে দূরে চলে গেছে, আপনিও তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। হয়তো কষ্ট হবে, তারপরও নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না, অন্তত সেই মানুষটার জন্য যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। আপনি সুন্দর মনের মানুষ বলেই স্বার্থপর দুনিয়ার জটিল সমীকরণ বুঝতে পারছেন না। দয়া করে নিজেকে ছোট মনে করবেন না, দুঃখিত হবেন না। যতই বাধা আসুক, নিজেকে সৎ রেখে এগিয়ে যান। হয়তো বারবার ব্যর্থ হবেন, কিন্তু সাফল্য একদিন আসবেই। আপনাকেই বলছি, সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজেকে বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। নিজেই নিজের ছোট ছোট স্বপ্ন, শখ, আহ্লাদ পূরণ করার চেষ্টা করুন, আর কারোর জন্য থেমে থাকবেন না। আপনার বোকামিগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সময় থাকতে নিজেকে শুধরে নিন, কারো প্ররোচনায় নয়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার জীবন আপনার স্বপ্নের মতো সুন্দর হোক, আপনার অন্তরের সকল কষ্ট লাঘব হোক। আপনার জন্য অজস্র ভালোবাসা রইল। ধন্যবাদ। যে মানুষটা আপনার প্রতি আসক্ত, যে মানুষটা আপনাকে চাই, যে মানুষটা আপনার অভাবে ছটফট করে, নিজের সবটা জুড়ে আপনাকে ভালোবাসে, সেই মানুষটাকে ছেড়ে যাওয়ার আগে একটু তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। কেউ একজন আপনাকে ছেড়ে গেলে কেমনটা ফিল করবেন। পৃথিবীতে কেউ যোগ্যতা নিয়ে জন্ম নেয় না। একটা মানুষকে তার পাশে থেকে তার ক্যারিয়ার গড়ে দিয়ে যোগ্য বানানো যায়। ছেড়ে যাওয়া কোনো সমাধান না। ভালোবাসা বাঁচিয়ে রাখতে হলে থেকে গিয়ে প্রমাণ করতে হয়। বাস্তবে আজ আপনি কাউকে ছেড়ে গেলে, ঠকালে কিংবা প্রতারণা করলে, কেউ একজন আপনাকে ঠিক একইভাবে কোনো এক সময় ঠকিয়ে দেবে। জানেন তো, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছে যারা মেসেজে কথা বাড়ায় না। আপনি নানা প্রশ্ন করলেও, পরিচিত হতে চাইলেও তারা এড়িয়ে যাবে। কনভারসেশন যত দ্রুত সম্ভব শেষ করতে চাইবে। কি ভাবছেন তারা অহংকারী? না না, তারা মোটেও অহংকারী না। জীবন হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছে মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে নেই, কথা বলার অভ্যাস করতে নেই। মানুষ আসে, মানুষ কষ্ট দিয়ে হারিয়ে যায়। সেই জন্যই হয়তো এখন আর কাউকে সেই সুযোগ দিতে চায় না তারা। তাই মানুষের সাথে মিশতেও ভয় পায় তারা। আমি কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না, আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না, যার কারণে আমার চোখে জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর, কেমন যেন কাদামাটির মতো নরমে থেকে যাই। অথচ আমার উচিত ছিল শক্ত হওয়া, জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাত করার কথা মাথায় আনতেও কয়েকশোবার ভাবে। কিন্তু আফসোস, আমি তা পারি না। এই যে কাদামাটি বললাম নিজেকে, যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না, ভেঙে আমাকে পড়তেই হয়। তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া। যাদের খুব সাবধানে আড়াল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন, যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না। তার সামান্য একটু শব্দে উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার শূন্যতা অনুভব করে না, আপনার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করে না, তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছেন, কেন নষ্ট করছেন আপনার সুন্দর জীবন? আপনাকে অবহেলা করে যে দূরে চলে গেছে, আপনিও তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। হয়তো কষ্ট হবে, তারপরও নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না, অন্তত সেই মানুষটার জন্য যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। আপনি সুন্দর মনের মানুষ বলেই স্বার্থপর দুনিয়ার জটিল সমীকরণ বুঝতে পারছেন না। দয়া করে নিজেকে ছোট মনে করবেন না, দুঃখিত হবেন না। যতই বাধা আসুক, নিজেকে সৎ রেখে এগিয়ে যান। হয়তো বারবার ব্যর্থ হবেন, কিন্তু সাফল্য একদিন আসবেই। আপনাকেই বলছি, সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজেকে বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। নিজেই নিজের ছোট ছোট স্বপ্ন, শখ, আহ্লাদ পূরণ করার চেষ্টা করুন, আর কারোর জন্য থেমে থাকবেন না। আপনার বোকামিগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সময় থাকতে নিজেকে শুধরে নিন, কারো প্ররোচনায় নয়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার জীবন আপনার স্বপ্নের মতো সুন্দর হোক,
আপনার অন্তরের সকল কষ্ট লাঘব হোক। আপনার জন্য অজস্র ভালোবাসা রইল। ধন্যবাদ।